নমস্কার বন্ধুরা। ট্রমাটিক ডে কিন্তু আজকে শেষ হলো। কার ফেভারে? অস্ট্রেলিয়ার ফেভারে। আমরা কিন্তু আগের ভিডিওতে কালকে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া কিন্তু কালকের দিনটা মোটেও ভালো খেলেনি। প্রথম ব্যাটিং করে নিয়ে মাত্র 180টা রান করেছিল। তারপরে অস্ট্রেলিয়া কিন্তু 86 রানে করে নিয়ে 1 উইকেটের আহ, ওই দিনটা শেষ করেছিল। কালকে কিন্তু কমপ্লিটলি ডমিনেটেড বাই অস্ট্রেলিয়া। তাই আজকের দিনটা কিন্তু খুবই ক্রুশাল ছিল ফর ইন্ডিয়া। স্টার্ট কিন্তু তেমনভাবেই হয়েছিল। বুমরার কিন্তু স্টার্টিংয়ের দিকে দুখানা উইকেট তুলে নেওয়া, কিন্তু তারপরে আমরা দেখলাম কিন্তু লাবু সেনের দারুণ ব্যাটিং। হ্যাঁ বন্ধুরা, লাবু সেন 64 রান করলেন। আফটার অল লাবু সেনের নিয়ে নানা রকমের কথা হচ্ছিল কি লাবু সেন আহ, খেলতে পারছে না, ওকে বার করে দেওয়া হোক, টিমের প্লেয়াররা ওকে দু চোখে দেখতে পাচ্ছে না, এমনি এমনি কথা সার্কুলেট হচ্ছিল। বাট লাবু সেন কিন্তু নিজের ডিটারমিনেশন আর গ্রিট শো করে কিন্তু নিজের রানটা করে গেলেন, আর 64 রান কিন্তু অ্যাড অন করলেন কিন্তু অস্ট্রেলিয়ার টোটালে। আজকের দিনে কিন্তু শো স্টপার ছিল কিন্তু শুধুমাত্র ট্র্যাভিস হেড, দ্য নেমেসিস ট্র্যাভিস হেড। আর কি বলা যায় ট্র্যাভিস হেডকে নিয়ে, মানে আমার আমার তো ভাষা নেই। কেন কি আহ, সেই ওয়ার্ল্ড কাপের থেকে এই লোকটা কিন্তু আমাদেরকে ট্রমা দিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ কেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে এই লোকটা আমাদেরকে ট্রমা দিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি, তারপরে ওয়ার্ল্ড কাপ ফাইনালে সেঞ্চুরি, আহ, আহ, তারপরে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে হাফ সেঞ্চুরি, তারপরে আবার এখানে আবার সেঞ্চুরি। সেঞ্চুরি মানে বিগ সেঞ্চুরি, 140 রানস করলেন। আর একটু হিট আপ মোমেন্টও দেখলাম আমরা কিন্তু বিটুইন সিরাজ অ্যান্ড ট্রাভিস হেড। বাট নেভারদালেস এটা বর্ডার গাভাস্কার ট্রফি, এমনি হতেই থাকে। আর এমনি হওয়াও উচিত, কেন কি এমনি করেই কিন্তু বলার্সরা আর এমনি করেই কিন্তু টিমের প্লেয়ার্সরা কিন্তু বুস্ট আপ হয়। আমরা কিন্তু আগে অস্ট্রেলিয়াকে দেখতাম এই জিনিসটা করতে, তখন কিন্তু নানা লোকেরা কথা বলে যে এটা এমনি ইন্ডিয়ায় করা উচিত ছিল না, ডিসিপ্লিন শো করা উচিত ছিল, জেন্টলম্যানস গেম হ্যান ত্যান। ইন্ডিয়ার বেলায় জেন্টলম্যানস গেম নজরে পড়ে, আর অস্ট্রেলিয়ার ব্যাপারে সেটা নজরে পড়তো না। বাট এখন এটা আবার নজরে পড়ছে লোকেদের কি ইন্ডিয়া তো এটা জবরদস্তি করছে হ্যান ত্যান। বাট আই থিঙ্ক ইন্ডিয়া ডিড ব্রিলিয়েন্টলি বাই স্লেজিং ট্রাভিস হেড অ্যাট দি এন্ড। এটা কিন্তু দরকার ছিল, অবভিয়াসলি দরকার। বলতে গেলে এটা দরকার ছিল কি দরকার ছিল না আমি জানি না। বাট এটা আমি জানি যে হোয়াট এভার সিরাজ ডেড, আই পার্সোনালি আই এম স্ট্যান্ডিং রাইট বিহাইন্ড সিরাজ ব্যাক। তারপরে কিন্তু আমরা দেখলাম আফটার যখন ট্রাভিস হেড আউট হয়ে গেল, তারপরে দেখলাম কিন্তু স্টার্ক নিজের হালটা ধরলেন, স্টার্ক কিছুটা রান করলেন। স্টার্ক রান করার পরে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু পুরোপুরি স্ট্রাগল করে নিয়ে কিন্তু 337 রানে অল আউট হয়ে যায়। ইন্ডিয়ার যদি বোলিং পারফরমেন্সে আমি যদি কথা বলি, তার বোলিং পারফরমেন্সে কিন্তু বুমরা 4 উইকেট আর সিরাজ 4 উইকেট ইচ নিয়েছেন। আর এটা কিন্তু ভালো জিনিস হলো সিরাজ অ্যান্ড বুমরার জন্য। আমি বলবো না, বুমরার জন্য একটু মাঝখানে একটা কনসার্নিং ব্যাপার এসেছিল যে বুমরা গট ইনজার্ড। বুমরার কিন্তু হ্যামস্ট্রিং পুল হয়ে গেছিলো বা গ্রোয়িং ইঞ্জুরি যা বলতে পারেন, সেটা মানে দেখা দিচ্ছিল। তো অবভিয়াসলি এটা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছিলো। ওখানে কিন্তু খুব গরম আমরা জানি। তো এই গরমের জন্য কিন্তু প্লেয়ারদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওনার মাসল পুল হচ্ছিল। বাট লেটার অন হি বোল্ড রিলি ওয়েল অ্যান্ড হি টুক 4 উইকেট অলং উইথ সিরাজ। আর সিরাজের 4 উইকেট আর বুমরার 4 উইকেট, তারপরে নীতিশ রেড্ডির 1 উইকেট আর রবিচন্দ্রন অশ্বিনের 1 উইকেটের হেল্পিং নেচারের জন্য অস্ট্রেলিয়া কিন্তু অল আউট হতে পারলো। আর অল আউট হয়ে গিয়ে কিন্তু 157 রান, 157 রান হেড হয়ে গেছিল কিন্তু অস্ট্রেলিয়া। ইন্ডিয়া রিপ্লাই কি আসলো? আমরা সবাই ভেবেছিলাম যে ইন্ডিয়া যেখানে অস্ট্রেলিয়া 337 রান করে ফেললো, 157 রান হেড হয়ে গেল, সেখানে কিন্তু আমরা সবাই ভেবেছিলাম দ্যাট ইন্ডিয়া উইল সিরিয়াসলি ব্যাট ওয়েল ইন দ্য সেকেন্ড ইনিংস। তা হলো কি না বন্ধুরা? একদম হয়নি। ইন্ডিয়ার কিন্তু দুজনই ওপেনার যশস্বী জয়সওয়াল অ্যান্ড কেএল রাহুল গট আউট ইনসাইড 10 ওভার্স। বন্ধুরা 10 ওভার্সের ভিতরে কিন্তু আউট হয়ে গেল যশস্বী জয়সওয়াল আর কেএল রাহুল। আই মিন হ্যাঁ, এটা মানতে হবে দ্যাট টুয়াইলাইট সেশনে খেলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট জিনিস। বাট আমার মতে এটাও আমি বলবো যে যখন তুমি খেলতে পারছো না, তো ওয়াই টু পুশ দ্য বল, ওয়াই টু গো আফটার দ্য বল। জাস্ট জয়সওয়াল পুশ করবার চক্করে এজ লেগে আউট হয়েছে। কেএল রাহুলও পুল করার চক্করে কিন্তু গ্লাভসে লেগে নিয়ে উইকেট কিপারের হাতে গেছিলো। সো এমনি করার দরকার নেই।
এখন যখন 157 রান এগিয়ে রয়েছে, টয়লেট সেশন আসছে, 1.5 ঘন্টা ব্যাটিং করতে হবে, তো 1.5 ঘন্টা আমরা 1 রান 2 রান করে নিয়ে নেবো। এটা ওয়ান ডে নয়, টোয়েন্টি নয়, এটা টেস্ট। বাট যা হয়ে গেল সেটা হয়ে গেল। বোথ দ্য ওপেনার্স গট আউট ইনসাইড 10 ওভার্স। তারপরে কিন্তু আমরা শুভমান গিলের কিন্তু আমরা রেজিলিয়েন্স দেখলাম। শুভমান গিল চেষ্টা করলেন, শুভমান গিল ভালো খেলছিলেন, ভালো খেলতে খেলতে উনি আর বিরাট কোহলি কিছুটা খেললেন। আর আনফর্চুনেটলি তারপরে বিরাট কোহলি যা করেন, বাইরের বলকে টাচ করতে গিয়ে আবার আউট, আবার ফিফথ স্টাম্পের বলকে টাচ করতে পুশ করতে গিয়ে কিন্তু এজ খেয়ে গেলেন। আর এজ খেয়ে গিয়ে কিন্তু আউট হয়ে গেলেন শুধুমাত্র 11 রানে। আর তারপরে শুভমান গিলও আউট হয়ে যান, বোল্ড হয়ে যান। একটা ইম্পেকেবল ডেলিভারি ফ্রম মিচেল স্টার্ক, ওটা কিন্তু জেনুইনলি আজকের দিনে যতগুলো আউট হয়েছে, আজকের দিনে যত উইকেট পড়েছে, আমার মতে শুভমান গিলের ডেলিভারিটা কিন্তু সিরিয়াসলি উইকেট টেকিং ডেলিভারি ছিল। আর তারপরে কিন্তু নামেন রোহিত শর্মা, আমাদের ক্যাপ্টেন হিটম্যান রোহিত শর্মা। কিন্তু হিটম্যান মানতে পারলেন না বন্ধুরা এখানে, আর আউট হয়ে গেলেন সিঙ্গেল ডিজিটস করে। আর অবভিয়াসলি ওনার বলটাও একটু ভালো ছিল, বাট আমার মতে আহ, একটু ডিটারমিনেশন শো করতে হতো অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ প্লেয়ার। কেন কি ইন্ডিয়ান টিম যখন 1-0 আপ রয়েছে সিরিজের মধ্যে, আর সিরিজের মধ্যে আপ রেখে নিয়ে কিন্তু যখন ব্যাটিংটা এবার ভালো হতে পারছে না, তো অ্যাজ আ ক্যাপ্টেন কিন্তু ওখানে ব্যাটিংয়ের হালটা ধরতে হতো। বাট আনফর্চুনেটলি রোহিত শর্মাও সেটা পারলো না, বিরাট কোহলিও সেটা পারলো না। তারপরে কিন্তু ঋষভ পান্থের কিন্তু আমরা দেখলাম দ্যাট হি ইজ অন আ চার্জ। প্রথম বলই আগে বেড়ে স্কট বোল্যান্ডকে চৌয়া মানে উনি কিন্তু আলাদাই জগতের প্লেয়ার, ঋষভ পান্ত। আর ইকুয়ালি ট্রাভিস হেড অলসো, মানে ট্রাভিস হেডও কিন্তু খুবই এন্টারটেনিং প্লেয়ার, আর ওনাকেও দেখতে কিন্তু খুব ভালো লাগে, যদি উনি অন্য টিমের এগেনস্টে খেলেন তো। বাট ঋষভ পান্তের যদি কথা বলি, ঋষভ পান্ত ইজ ব্যাটিং ব্রিলিয়েন্টলি অন 28। আর তার সাথে কিন্তু নীতিশ কুমার রেড্ডিও কিন্তু ইজ প্লেইং রাইট নাও অন 15। এটা কিন্তু লাস্ট ব্যাটিং পেয়ার বন্ধুরা। এখন কারেন্টলি কিন্তু ইন্ডিয়া আর 29 রান পিছনে রয়েছে, 29 রানস বিহাইন্ড। ইন্ডিয়ার কিন্তু টোটাল সেকেন্ড ইনিংসে কিন্তু ডে টুয়ে কিন্তু শেষ হলো 128 ফর 5 in 24 overs। স্কট বোল্যান্ড টুক 2 উইকেটস, প্যাট কামিন্স 2 উইকেটস অ্যান্ড মিচেল স্টার্ক 1 উইকেট। এবার যদি আমি সিম্পলি বোলিংয়ের ব্যাপারে বলি ইন্ডিয়ার, দেন আমার মনে হয় যখন একটা বলার যখন সুইং পায় না, তখন কিন্তু পিচের উপরে ছেড়ে দিতে হয়, কি পিচকে হেল্প করতে দিতে হয়। তো আমার মতে ইন্ডিয়ার উচিত ছিল কি হিট দ্য ডেক করা, পিচকে মারা। আমরা দেখলাম যে 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 জিনিসটা প্যাট কামিন্স বোল্যান্ড এরা করছে, পিচকে হিট দ্য ডেক করছে। হিট দ্য ডেক বল করতেই হবে, যেখানে পিচে সুইং পাচ্ছি না, আমি নিজের হাত দিয়ে যখন সুইং বেরাচ্ছে, আমি স্টার্ককে আর ছেড়ে দিলাম, স্টার্ক কিন্তু এমনি হাওয়াতে সুইং করা, ওনাকে আমি ছেড়ে দিলাম। বাট স্টিল মানে আমরা যেন মনে হলো ইন্ডিয়া যখন লাবুশেন আউট, মানে স্টার্টিংয়ে 2 উইকেট পড়ার পর স্টিভ স্মিথ আর ম্যাক্স উইনির আউট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা উইন্ডো খোলা পেয়েছিল ইন্ডিয়া, যে তাড়াতাড়ি উইকেট ফেলে করতে পারবে। বাট ট্রাভিস হেড যখন খেলতে লাগলো তারপরে আই মিন ইন্ডিয়া যেন হাল ছেড়ে দিল, আমার যেন মনে হলো। মানে ওই ডিটারমিনেশনটা আর পাওয়া গেল না, যেটা কিন্তু আমরা পার্থ টেস্টে দেখেছিলাম। আর কমেন্টেটার্সরাও কথা বলছে যে, আজকে বলছিল যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ক্যাপ্টেন্সি চেঞ্জ এসছে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, ক্যাপ্টেন্সি চেঞ্জের জন্য কি এমনি হলো? কেন কি ওরা বলছে যে ক্যাপ্টেন্সি চেঞ্জের জন্য কিন্তু এমনি আমরা দেখতে পাচ্ছি বোলিং অ্যাট্যাকের মধ্যে। কেন কি বোলিং অ্যাট্যাক কিন্তু আগের ক্যাপ্টেন্সির আন্ডারে কিন্তু আমরা দেখেছিলাম ওয়াজ চার্জিং দ্য ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। কিন্তু এবার আমরা দেখছি যে একটু কনজারভেটিভভাবে বোলিং করছে ইন্ডিয়ান বলার্সরা। তা কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা, আমার তা মনে হয় না। কেন কি অবশ্যই রোহিত শর্মা ইজ আ গ্রেট ক্যাপ্টেন, আমরা জানি রোহিত শর্মা কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, আর আমাদের কিন্তু রোহিত শর্মার উপরেই ভরসা দেখাতে হবে। অবভিয়াসলি বুমরা দারুণ মানে কাজ করেছেন ইন দি অ্যাবসেন্স অফ রোহিত শর্মা। বাট যেটা ক্যালিবার, যেটা অবভিয়াসলি যেটার জন্য ক্রেডিট দিতে হয়, ক্রেডিট দিতেই হয় বন্ধুরা। বুমরা কিন্তু খুবই ভালো ক্যাপ্টেন্সি করেছিলেন, বোলিংও তেমনি করেছিলেন, আর ক্যাপ্টেন্সিও কিন্তু টপ নচ করেছিলেন। রোহিত শর্মাকেও কিন্তু এখানে রোল প্লে করতে হতো বন্ধুরা, অ্যাজ আ
ব্যাটসম্যান অ্যাজ আ ক্যাপ্টেন আমার মনে হয় যখন হর্ষিত রানা মার খাচ্ছিল তখন কিন্তু আমার মতে কোনো একটা সিনিয়র প্লেয়ারকে গিয়ে কিন্তু ওকে আইদার কোহলি অর রোহিত শর্মা অর বুমরা কিন্তু গিয়ে নিয়ে অ্যাটলিস্ট ওনার কাঁধে হাত রেখে ওনাকে বোঝানো উচিত ছিল যখন হর্ষিত রানা বোলিং করছিল। না হলে হর্ষিত রানা মারের পর মার খেয়ে গেছিল আর কেউ কিন্তু ওনাকে সাপোর্ট করতে আসেনি কি দেখ ভাই এমনি বোলিং করিস না, এই জায়গা বোলিং কর, এই জায়গা বোলিং করলে ভালো হবে। বাট কেউ আসলো না বন্ধুরা। সেকেন্ড ইনিংসে কিন্তু ইন্ডিয়া 128 রানে 5 উইকেট পড়ে গেছে, 24 ওভার খেলা হয়ে গেছে, 29 রান পিছনে রয়েছে। এটা কিন্তু লাস্ট ব্যাটিং পেয়ার যেটা ইন্ডিয়া ব্যাটিং করছে, কিন্তু পান্ত আর রেড্ডির ব্যাটিং করছে পান্ত 28 রানে আর রেড্ডি 15 রানে নট আউট রেসপেক্টিভলি, কিন্তু এরা দুজন ব্যাটিং করছে। এরপরে কিন্তু আর বেশি প্লেয়ার্স নেই, এরপরে কিন্তু অশ্বিন আছে একটা বোলিং অলরাউন্ডার আই মাস্ট সে, আর তারপরে হর্ষিত রানা, বুমরা অ্যান্ড সিরাজ। তো আমার মনে হয় এই সিরিজটা মানে এই ম্যাচটার থেকে যদি আমি পজিটিভ যদি বার করতে চাই, যদি কোনো পজিটিভ আছে এই ম্যাচটার মধ্যে ইন্ডিয়ার, তাহলে আমি এটাই বলবো দ্যাট পান্ত হ্যাজ টু ব্যাট along with রেড্ডি। অ্যাটলিস্ট এখান থেকে অ্যাটলিস্ট নাথিং লেস দ্যান দ্যাট, মানে এখান থেকে অ্যাটলিস্ট 180 রান 200 রান এখান থেকে করতেই হবে। না হলে ইন্ডিয়ার বলাররাও কিন্তু চান্স পাবে না, আর যেটা কিন্তু খুবই হাইলি আনলাইকলি। বাট স্টিল উই আর রুটিং ফর দিস থিংস টু হ্যাপেন। দেখা যাক বন্ধুরা, কালে কিন্তু ডে 3, কালে কিন্তু আবার 9:30 থেকে খেলা শুরু হবে। আজকে কিন্তু ছিল ট্রমাটিক ডে, আর ট্রমাটিক ডে কিন্তু হয়ে গেল অস্ট্রেলিয়ার। আবার আজকের দিনটাও কিন্তু পুরোপুরি অস্ট্রেলিয়াই ডিজার্ভ করলো জেতাটা। প্রথম দিনও কিন্তু 3টে সেশন অস্ট্রেলিয়ার ছিল, এই দিনও কিন্তু 3টে সেশনই কিন্তু অস্ট্রেলিয়াই জিতলো। তো ম্যাচটাও কি অস্ট্রেলিয়া জিতবে বন্ধুরা? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। নাকি ইন্ডিয়ার এখনও কিছু বাকি আছে, নাকি ইন্ডিয়া কাম ব্যাক করবে ডে 3-তে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি ভিডিওস আপনাদের কাছে আসতে থাকবে, আর এমনি অ্যানালিসিসের ভিডিও অবশ্যই আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।